আজ রকিব হাসানের তিন গোয়েন্দা গল্পের মতো ভোরেই বেরিয়ে পড়েছে এক রত্নের খোঁজে। পাড়ি দিচ্ছে দূরের পথ। আমরা আজ এমন একজন শিক্ষকের কাছে যাব যে কিনা নরসিংদীর হাজার হাজার শিক্ষার্থীর কাছে এক আস্থার নাম, যার কাছে ম্যাথ বা গণিত মানেই সূত্রের সাথে শত্রুতা না, বরং নিয়মের সাথে বন্ধুত্ব। ভাই 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 এই যে ফাইন বাইর কোচিংটা কোন দিকে? আপনি কি বুয়েটের ফাইন কথা বলতেছেন? ম্যাথ কলেজে? হ্যাঁ 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 এই যে ভাই সামনে সরকারি কলেজের অপোজিট পাশেই পড়ে আর ভাই কোচিং জান। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাহলে সাইন থিটা সমান কি আসবে? সাইন থিটা সমান আসবে নেগেটিভ। দেন কস থিটা কি আসবে? কস থিটাও নেগেটিভ। কিন্তু টেন থিটা কি আসবে? টেন থিটা আসবে পজিটিভ। সবাই বুঝছি? হ্যালো এভরিওয়ান, আমি আলফাহিম। পড়াশোনা করেছি বুয়েটের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। অ্যান্ড ওয়েলকাম টু নরসিংদী। ক্লাস 8-9 থেকেই ম্যাথ আমার খুব ভালো লাগতো। আমি যখন ম্যাথ করতাম তখন খুব আনন্দ নিয়ে একটা ভালোবাসার জায়গা থেকেই করতাম। কলেজে ওঠার পর ম্যাথের প্রতি ভালোবাসাটা যেন আরও বেড়েই গেল। আমি আমার ম্যাথের সবচেয়ে প্রিয় শিক্ষকদের সবসময় অনুসরণ করতাম, তারা কিভাবে এত সুন্দর করে ম্যাথ পড়ায়। আর তখন থেকেই স্বপ্ন ছিল ম্যাথ নিয়ে কিছু করার। এজন্য বুয়েটে পড়াশোনা করা অবস্থায় নিজের সেই ভালো লাগার জায়গা থেকেই ম্যাথ পড়ানো শুরু করি। ম্যাথকে আমরা প্রায়ই একগাদার নিয়ম এবং সূত্রের মধ্যে আবদ্ধ করে রাখি, তাই না? কিন্তু আমার কাছে ম্যাথ হচ্ছে এক অন্যরকম ভালোবাসা, যা অনুভব করা যায় এবং বুঝে নেওয়া যায় শিল্পকর্মের মতো। অফলাইন এবং অনলাইন মিলিয়ে এখন পর্যন্ত পড়িয়েছি প্রায় লক্ষাধিক শিক্ষার্থীকে, কিন্তু এখন সময় এসেছে পুরো বাংলাদেশকে পড়ানো। ম্যাথের সৌন্দর্যকে অনুভব করে কিভাবে ম্যাথ শেখা যায় ওইটাই আমি তোমাদের শেখাবো। তাহলে দেখা হচ্ছে।